ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এখানে 5টি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। এটি একটি ভাড়া বাড়ি। এই বাড়িতে ভাড়া থাকতেন আমাদেরই এক গোপালগঞ্জ, প্রতিবেশী গোপালগঞ্জ জেলার একজন বাসিন্দা, যার নাম ফোরকান। পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। তিনি তার পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী এবং 3 সন্তান নিয়ে এখানে বসবাস করতেন। তো ঘটনা আমরা যখন জানতে পারি, তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং 3 সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট 5 জনের মরদেহ আমরা পেয়েছি। ঘটনার পর থেকেই ফোরকান যেহেতু পলাতক রয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফোরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার অর্থাৎ শ্বশুরবাড়ির সাথে তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব বিদ্যমান ছিল, এবং যেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা করেছে বলেও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো সেই সমস্ত পারিবারিক দ্বন্দ্বের কারণেই, কলহের কারণেই এই আজকের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।